কেমন জবাব দিল ইরান? এত সাহস নিয়ে বিশ্বমোড়ল বলে পরিচিত যুক্তরাষ্ট্রের সাথে আর কোন দেশ টক্কর দিতে পারে? মধ্যপ্রাচ্যে ক্রমশ উত্থিত হচ্ছে উত্তেজনার ঢেউ। একদিকে রণতরী ও যুদ্ধজাহাজের মাধ্যমে ইরানের উপর যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের চেষ্টা, অপরদিকে ইরানের শত চাপেও মাথা নত না করার প্রত্যয়। কূটনৈতিক টেবিলে কি হবে এর কোনো সমাধান, নাকি সামরিক সংঘাতই এখন একমাত্র পথ? প্রয়োজনে সামরিক সংঘাতকেই বেছে নেবে ইরান। তবু কোনো অন্যায় দাবির সামনে মাথা নোয়াবে না খামেনির দেশটি। খামেনির দেশের এই দৃঢ় মনোবল স্পষ্ট করে দেয়, হুমকি বা ভয় প্রদর্শনের মাধ্যমে ইরানকে পিছু হটানো সম্ভব নয়। যুক্তরাষ্ট্র যত বড় শক্তিধরই হোক, ইরানের সাহস এবং আত্মসম্মান আরও বড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর ক্রমবর্ধমান চাপের অংশ হিসেবে বিমানবাহী রণতরী সহ একাধিক যুদ্ধজাহাজ প্রেরণের নির্দেশ দেন। ট্রাম্পের দাবি, ইরান দ্রুতই আলোচনার টেবিলে বসবে এবং যুক্তরাষ্ট্রের দাবি নিঃশর্তভাবে মেনে নিবে। অন্যথায় এর জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি। তবে খামেনির দেশ এই অসম দাবিকে বরাবরই প্রত্যাখ্যান করেছে। ইরানের দাবি, ইরান সবসময়ই আলোচনাকে সমর্থন জানিয়েছে, তবে তা হতে হবে ন্যায্যতা আর সমানাধিকারের ভিত্তিতে। ইরান একই সাথে সতর্ক করে দিয়ে জানায়, যে কোনো সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে দেশটি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান হুমকির মুখে আলোচনার জন্য কখনো রাজি হবে না। চাপ দিয়ে কোনো আলোচনা পরিচালনা করা যাবে না। যদি কেউ পূর্ব শর্ত আরোপ করে, তা আলোচনাকে বন্ধ করে দেয়। আরাকচি আরও বলেন, ইরান আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা চালাচ্ছে। আমরা আলোচনা চালাবো, কিন্তু ন্যায্য চুক্তির মাধ্যমে, হুমকি বা জোর দ্বারা নয়। ইরান জানাচ্ছে, তার ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা কখনো আলোচনার বিষয় ছিল না এবং ভবিষ্যতেও হবে না। ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করে চলবে। যদি কেউ ইরানে হামলা করতে চায়, এর কঠোর জবাব দিবে ইরান। সরাসরি হস্তক্ষেপ সংঘাতকে দ্বিপাক্ষিক যুদ্ধের বাইরে ঠেলে দিতে পারে। সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা শুধু শক্তি প্রদর্শনের লড়াই নয়, বরং মর্যাদা, আধিপত্য ও রাজনৈতিক অবস্থানের সংঘর্ষ। যুক্তরাষ্ট্র চাপের মাধ্যমে সমাধান খুঁজলেও ইরান জানিয়ে দিয়েছে, হুমকির মুখে কোনো সমঝোতা নয়। এখন প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কূটনীতি কি পথ দেখাবে, নাকি ভুল হিসাব আর অনমনীয় অবস্থান অঞ্চলটিকে ঠেলে দেবে আরও গভীর এক সংঘাতের দিকে? ইমন আলী, নিউজ 24।